দাদা আপনার নাম দাদা? আমার নাম সুভাষ শিকদার। আচ্ছা, এই পানের বর করার আইডিয়া আপনার কিভাবে আসলো? আইডিয়া তো স্যার এলাকার সবাই দেখি পানের বরের উপর মোটামুটি ভালোই কাজ বাজ করে ভালো আছে সবাই করে, এটা এই দেখে আমার নিজে উদ্বুদ্ধ হইলাম। তারপরে আমি পানের বরটা কাজ শুরু করলাম। এক পর্যায়ে দেখা গেল পানের বরের মোটামুটি ভালোই লাভজনক। তারপরে আমি পানের কাজ করা শুরু করলাম। প্রস্তুত। আচ্ছা, তাহলে চলেন একটু আমরা একটু ঘুরে দেখি পানের বরটা। এই যেভাবে আপনি করছেন, সারি সারি করছেন, এই মাটিটা তৈরি করছেন কিভাবে? এই উঁচু এই জমিকে আগে থেকে এরকম না, জমি আগে থেকে উঁচু ছিল না, তো আস্তে আস্তে পর্যায়ক্রমে বছর বছরে তো আবার আমাদের পানের বরটা ভরাট করতে হয়। ভরাট করলে ওর সাথে যদি কিছু সার ঠার দিয়ে আর করে পানের বরের লতাটা আরো ভালো থাকে। পানের মোটামুটি ভালোই টাকা পয়সা পাওয়া যায়। এই নিয়ে আমরা আর কি সবাই আছি, সাইডে ডাল ভাত খাই। এটা কতদিন পর পড়ছেন? ধরেন 15 দিন পর পর আমরা পানের বর কতটুকুন জায়গায় পানের বর আপনার এই টোটাল আমার এটা তো করা হিসাব, তাহলে 45% আছে আমার পানের বর। 45%, মানে তো অনেক বড় জায়গা। হ্যাঁ, আরো তো এইখান থেকে আপনার 15 দিন পর পর যেহেতু পান উঠান, হ্যাঁ, এটা 15 দিন পর পর পান উঠালে কি পরিমাণ আপনার লাভ থাকে আর কি পরিমাণ খরচ? ধরেন আমার 100 টাকা এক বিঘা পান বেচলে 40 টাকা খরচ হয়ে যায় আমার। মানে আপনার 100%-এর ভিতর 60% টাকা আপনার লাভ। হ্যাঁ, হ্যাঁ, সেখানে আমরা 50-50 ধরতে পারি। 50-50 ধরা যায়। তার মানে তো একটা লাভজনক একটা মানে চাষ বা ব্যবসা যেটাই বলি না কেন আমরা। এই যে আপনি মাটি প্রস্তুত করেছেন, এই মাটিতে কি কি দিয়েছেন? মাটিতে এই যে টিএসপি দেওয়া আছে, তারপরে ড্যাপ সার আছে, তারপরে দস্তা, ইউরিয়া, সবটাই পর্যায়ক্রমে আর কি দেওয়া হয়। এরপর বিভিন্ন প্রকারের আবার কীটনাশক ওষুধ দেওয়া লাগে পানের পরে। কীটনাশক ওষুধ পোকামাকড়ের। এই পান লাগানোর পর কতদিন পর সেটা যায় এটা? পান লাগানোর পর আপনার লাগানোর পর 6 মাস যাইব। এই লতাটা কাটিয়ে লাগাইলে এটা বড় হইতে হইতে সেরারি এসে 6 মাস যাইব। 6 মাস। হ্যাঁ, একটা গাছে কি পরিমাণ পান হয় দাদা? পান তো হয় প্রচুর পরিমাণে। এই লতাটা তো এই আমার পানের বরের লতা মনে করেন আমার বাবার আমলের। তাই লতা বলতে আছে, ওইতে আছে, ই করতে আছে, নিচে যাইতে। ও এই জায়গা তো দেখতেছি অনেক লতা। বীর ফে ইয়ে গেছে না। এইটা যখন আপনার বড় হয়ে যাবে, হ্যাঁ, তখন লামাই দিতে পান ছিঁড়ে আবার এরকম বীর পাকায় আবার এরকম উঠবে, গোড়ায় লামাই দিতে। আচ্ছা সুরজা, অনেকে তো বলে যে পান লাগাইলে পানের নাকি কিভাবে চাষ করেন হিস্ট্রি নাকি বলে না মানুষ, এটা কি সত্যি? না, সমস্যা কি বললো না, সত্যি বলা। অনেকে বলে যে না, এই পানের গোপন রহস্য আছে, এগুলো খাওয়া যাবে না। গোপন রহস্য কিছুই নেই। একটা পান, এই যে একটা পান দেখেন কত সুন্দর ভালোবাসার আকৃতি হয়ে গেছে পানটা। এর থেকেও বড় পান হয় বরের ভিতরে। আমার ওই জায়গায় হাইব্রিড লতা আছে, যেহেতু আমার ওই জায়গায় হাইব্রিড লতা আছে, যশোর থেকে আনছি। 40 টাকা হলে 80 লতা যশোর থেকে আনছি। পান তো 3 গুণ একটা। আসলে এই পানের যে একটা মানে বরিশাল অঞ্চলের বা সারা বাংলাদেশেই একটা আপ্যায়নের দিক দিয়ে একটা সেরা, সেটা হচ্ছে কিভাবে বলি, এই পান আপনি যদি মেয়ে দেখতে যায়, আমরা যদি একটু মজা করেই বলি, মেয়ে দেখতে গেলে খাওয়া দাওয়া বা মেয়ে দেখার পর অবশ্যই একটা পান মুখে নিতে হয়। মুরব্বীরা যারা আছেন খাওয়ার শেষে নেয়। বিয়ে বাড়ির কথা যদি বলেন একই অবস্থা। কোনো একটা আয়োজন হইলো, ফ্রেন্ড সার্কেল বসছে, সেইখানেও পানের একটা আয়োজন থাকে। সর্বোপরি হচ্ছে মুখ যদি লাল করতে হয়, তাহলে যদি জীবন সঙ্গীরে খুশি করতে হয়, তাহলে পান খাওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ।